15 তারিখ থেকে তো শুরু তো। ও ফোন থেকেই হয়ে যাবে? না, ফোন থেকে না, বসতে লাগবে। ও মানে কম্পিউটারে বসে করতে হবে। হুম তাহলে তো সুবিধাই, লাইনে না গিয়ে হুম হুম। দাঁড়াই না। গুড মর্নিং বন্ধুরা, প্রথমেই বলি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তো শিবরাত্রি, তো কালকে গেল দুদিনের ভিডিওতে বলেছিলাম যে আমরাও করছি আর কি। তাহলে ভিডিওটা শুরু করছি, সবাই দেখো। আচ্ছা, হ্যাঁ আজ তো আর রান্না বান্না নেই, কি হ্যাঁ, দেখাবো? আজ তো রান্না বান্নাও নেই, যাই পারি তোমাদের সাথে পুজো শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। তাহলে চলো, এখন অল্প কথাই বললাম, পরে আবার বলছি, সকাল সকাল তো এতটা কথা বলতে পারছি না। উপাস তার উপরে। তারপরে কথা একবেলা না খেয়েই কেমন যেন আউলিয়ে যাচ্ছে আর কি। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। হুম হুম হুম। গুড় গুড় নিব এই কারণেই, কেননা ছাতুর শরবত খেতে হবে তো, তাই সেদিন গুড় আনিয়ে রেখেছিলাম। তো গুড়গুলোকে সবকটা কন্টেন্টে ব্লান্ডার। সব মানে আজকে এই টালমাটাল। 11টা 11:15তেই শরীর দুর্বল। খাইতে খাইতে এরকম অভ্যাস হয়েছে যে মানে কি বলবো। এক রাউন্ড ঘুমিয়ে নাও তাহলে। হ্যাঁ, ঘুমালে কি হবে, পেটে খিদা থাকলে ঘুম, বলে উপবাস থাকলে না বলতে হয় না, কিন্তু এইভাবে এসে না করলেও তো কাটবে না আর কি। তাই দুধটা ভিজিয়ে রাখবো ছাতুর শরবত করার জন্য, সবকটা বের করে রাখলাম। ভালো। এটা কি গরমে নষ্ট হয়ে যাবে না গুড়গুলা? না না। আর সবাই ডিক্লেয়ার দিয়ে দিল এখানে রাখতে। ঠিক আছে, তাহলে দুধটা ভিজিয়ে পরে আসছি আমরা। দেখো, চাদর বিছানা এতটুকু, আর চাদর দেখো, চাদর পাল্টাচ্ছি কেন, কালকে শেরু একটু অপকর্ম করে ফেলেছে, হিসু অল্প একটু হিসু হয়ে গেছে, তো সেজন্য হ্যাঁ স্বপ্ন একটু হিসু করে ফেলছিল। আর এই যে দেখো, ওই যে তোমাদের বলেছিলাম ট্রেনের থেকে কিনেছিলাম এই যে চাদর, এখন এত বড় চাদর গোজা, বাপরে, ওই দিকটা দেখা দেবো, ওই যে দেখো ওই দিকটাও, মানে বিশাল বিশাল চাদর, এই চাদর পাতা, মানে এত বড় চাদরের বিছানা কি হয়? হ্যাঁ বাবাই, কি? এত বড় চাদরের বিছানা হয়? কি বড় চাদর, বাপরে, কি বলবো, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ওই এত উচ্ছে একদম মানে ভেতর দিয়ে, তোষক জাজিমের ভেতর দিয়ে ঢুকাতে হবে, এত বড় চাদর। দেখো না, আঙুলের নখ টক ব্যথা হয়ে যায়, এইরকম বড়। এই তোর জন্যই, তোর জন্যই, এই যে ওই এই মহারাজের জন্য, দুদিন হলো মাত্র ওই চাদরটা পেতেছে, কিন্তু ওটা ওইভাবে তো থাকা যায় না, আজকে পুজো টুজোর দিন, তাই। ঠিক আছে, পরে আবার আসছি। হ্যাঁ বন্ধুরা, এই যে বাসনপত্র বের করে নিয়েছি, এত তো বাসন লাগবে না, তবু ওই যে পিতলের কুলোটার মধ্যে আর কি ফুল রাখবো, এই যে ফুলগুলো, ও তোমাদের কালকে বলেছিলাম, এই যে ছেলে গোলাপ এনেছে প্রভুর মাথায় দিবে, এখনো অবধি গোলাপটা ঠিক আছে, জানি না এখনো পাতা টাতা, আমিও জল দিয়ে গেলাম, এইভাবে তুইও জল দিছিস? ও দেয়নি, কিন্তু আমি দিয়েছি। এই যে হলুদ গোলাপ, এটার কত দাম নিল কালকে? 100 টাকায় ফুলটা ও দেবে, কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসছে। ওই পুজোর সমস্ত আয়োজনই করেছে, সমস্ত কিছুই আর কি। না, এখনও ফুলগুলো বন্ধুরা ভালোই আছে, এখন এগুলো সমস্ত কিছু মেজে নিয়ে তারপরে ঠাকুর ঘর ঝাড় দিতে হবে, সমস্ত পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আমি বললাম আমি মেজে দেই, বললো না, ওর খুব আনন্দ, ও সমস্ত নিজে নিজেই করেছে, সব বাজার টাজার বাবাকে দিয়ে করিয়েছে, সব নিজে। এই যে আরো ভালো করে ঘষতে হবে একটু, পেছন দিকটার থেকে সামনের দিকটা একটু ভালো করে ঘষে নিয়ে তারপরে, আসলে এখন সেরকম আর পুজো করা হয় না তো, আগে তোমার সমস্ত কিছুই করা হতো, ঠাকুরকে ভোগ টোগ দেওয়া, তো এই বাড়িতে আসার পরে জানি না কি ব্যাপার হয়ে গেল,
এগুলো কিছুই আর এখন করা মানে সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণেই আর হয় না। প্রচুর ঠাকুরের বাসন আছে, প্রচুর, একদম ঠাকুরের গ্যাস ট্যাস থেকে সমস্ত কিছুই আছে। তো যাই হোক, আগে তো সেইভাবে ভিডিও করিনি, ওগুলা তোলাও হয়নি। মা ছিল, সবাই মিলে, বোন মা সবাই মিলেই করতাম। যাই হোক, আর সেই সমস্ত দিন আর মনে করলেই খারাপ লাগে। তাই কিন্তু কোনো অনুষ্ঠান হলে অবশ্যই মনে পড়ে। তো এখন আর সেইভাবে এখানে পুজো করতে পারি না, হয়তো সেই সামর্থ্যও আর নেই। তো সেই কারণেই ও নিজের থেকেই করবে বলছে, ওই সমস্ত কিছু করছে আর কি। তো সেই কারণেই আর কি আজকে আবার এই বাসনপত্রগুলো বস্তার মধ্যে থেকে থেকে একদম ধুল জমে গেছে। কেন তোমরা জানো এখানে আমরা আর বেশি দিন থাকবো না, তো আর বের করে সেট টেট করাও হয়নি। কিছু অসুবিধার কারণেই এতটা দেরি হচ্ছে আর কি। যাই হোক, এখন যেদিন যাওয়ার সেদিনই যেতে হবে। মানে গুড় পাকার করেও কোনো, এই যে কালকে দেখো মেহেন্দি পড়েছি, মেহেন্দি পড়েছি, ভালো হয়নি জানি, আমি ভালো করতে পারিও না, যতটুকু পেরেছি ততটুকুই পড়েছি। হ্যাঁ, পেছনের দিকটা বড় ছেলে পরিয়ে দিয়েছে আর কি। ও হ্যাঁ, দেখিয়েছি, এই যে পেছনের দিকটা বড় ছেলে পরিয়ে দিয়েছে। তো চলো, আর কি বলবো। সব পরিষ্কার করা হচ্ছে, দেখো ধুলো বালু, এরপরে চাদর পেতে দিব। হ্যাঁ, সমস্ত কিছু। হ্যাঁ, আর কি সিমেন্টের মতন না, বালু বালু পড়ে, কি যে মুশকিল। এখন এইভাবেই থাকো, আমি চাদর এনে স্নান করে পেতে দিব, তাই না? যতই পরিষ্কার করা হোক না কেন, হ্যাঁ, কালো পিঁপড়াতে মানে কি বলবো, যে মিষ্টি ইয়েটা থাকে না, আর ঝুল, বাপরে বাপ, সারা এসে ঝাড়ার পরে ঝুলে ঝুলাময় হয়ে গেছে। ঠাকুর ঘরের এই পরিস্থিতি, এত ধুলা আসে কোথার থেকে, বাপরে বাপ। সিমেন্টের বাড়ি না। ঠিক আছে, ঝাড় দিয়ে তারপরে এই যে ছাতুটা দেখো হাত দিয়েই গুলালাম, আর এই যে গুড়টা একটু ছেঁকে নেব, গুড়টা ছেঁকে নিয়ে তারপরে মহাপূজারীকে আগে দিতে হবে আর কি। বেশি কিন্তু মিষ্টি হবে না রে বাবাই। হ্যাঁ, যতই যাই বল, ছাতুর শরবত তোর ইসে কী বলে, হাত দিয়ে না গোলালে না, তাহলে তার আর একটু মিক্সড করে দিই। ওই যে ওরা ইয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ডাল ঘুটনি দিয়ে করতে হয়, চামচ দিয়ে হয় না, চামচে লেগেই থাকে। দেখি তো বল। হ্যাঁ, নে। একজন বিক্রি করে। নুন তো দেওয়া যাবে না, নুন দিলে যে মহাপূজারী এখন ঠাকুর ঘর মুছতে যাবে বললাম না, ওরই মানে ওই সমস্ত কিছু আর কি। ঠিক আছে, আমিও খেয়ে নিই। আজকে বাধা জালনার দড়ির সাথে শেরু, ওর আজকে বড়দাকে বলে একটা থাপ্পড় দিয়েছে, তাই বাবা? ও বা, তাই একটা বলে থাপ্পড় দিয়ে, কেন ছাদে আরো বেশিক্ষণ ছিল না, হ্যাঁ কোলে করে কেন ঘুরানো হয়নি, সেজন্য শেরু থাপ্পড় ধাক্কা, বোঝো বোঝো শেরুর কাণ্ড, তোমরা বোঝো কি। এবার চলছে মোছামুছি, তোমাদের বললাম না সমস্ত কিছুই, বাজার টাজার সবই ও আর কি এফোর্ট করেছে, ওরই আর কি পুজো আর কি। এই যে দেখো এখন বসে বসে মোছামুছি, এটা তাড়াতাড়ি দেখালাম না, একটু একটু করে তোমাদের সাথে সবই শেয়ার করছি আর কি। ওই দেখো এখন চলছে মোছামুছি। আর যতগুলো ডান্ডা আছে সমস্ত শেরুর হিসু মোছার কাজে ব্যবহার হয়, সেজন্যই ঠাকুর ঘরের একটা আলাদা ডান্ডা কেনা হবে। কেননা বললামই তো তোমাদের, এখন খালি সময়ের অপেক্ষা আর কি, যবেই সময় হবে
এইটা এই দেখুন, তারপরে আরও আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, একটু একটু করে দেখাচ্ছি সব। বাইরে চলে এলাম, হাওয়ার মধ্যে বসছি। কেন আসছি সেটা বলছি তোমাদের। আসছি হলাম ওই যে কালকে তোমাদের যে নারকেলগুলো দেখিয়েছিলাম, তো নারকেল না ঠিকই, ওই যে দেখো একদমই ডাব আর কি। এখন এ দুটাকে ছুলে দেখা যাক এটা ডাব না নারকেল আর কি। তবে শক্ত আছে প্রচুর। ছালগুলো যখন ছাড়াচ্ছে তখন একটু জল জল বেরোচ্ছে না ছাল থেকে। ছাড়ানোর পরে আর কি বোঝা যাবে ডাব না নারকেল আর কি। রুবু কাচিয়ে কাচিয়ে মানে শ্বাসটা পর্যন্ত হয়নি, ওটার তো একটুখানি হয়েছে, এটার হয়নি। রুবু আর নাই, দেখ কি অবস্থা দেখো, মানে গোটাটা ছুলতেও পারেনি, তার আগেই ফেটে গেছে। এটা পাড়ার আর কি, ওরা বাড়ির সামনে রেখেছে, কম টাকাতে বিক্রি করে দিয়েছে আর কি। দেখা যাক আরও কতগুলো হয় আর কি। ওই যে আরেকটাও ছুলছে, কতটা হয় আর কি, দেখা যাক। দেখো এই বাটির প্রায় 1 বাটি জল হয়েছে, এখন সবাইকে দিব। এটা ডাবই ছিল, এটা কোনো নারকেল না আর কি। একটু ছাঁকনি দিয়ে ছাঁকলে ভালো হতো, যাই হোক ঠিক হয়ে গেছে। সমান করে দাও সবাইকে সমান। ওটা একটু বেশি ভরে গেল নাকি, আচ্ছা তলা নিতেই পড়ে যাবে। নে নে, তোমার দারুণ মিষ্টি। বাবা শেরু শিবরাত্রির দিন সাজুগুজু করছে শেরু, বাবা লোম কাটাকাটি হচ্ছে, স্নান হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ শেরুও ফ্রেশ হচ্ছে, শিবরাত্রি বলে কথা। এই রে বাবা ঘুম পেয়ে যাচ্ছে হাওয়াই গো, বাপরে বাপ। বাহ, সেরুও পরিষ্কার হচ্ছে। আসলে এগুলো বড় বড় ট্রিমার দিয়ে করতে হয় না, কিন্তু এত লোম হয়ে গেছে যে না সমান হয়, হ্যাঁ সুন্দর হয়, কাট হয়। আর এত সুন্দর মানে সেরুও সাজুগুজু করছে শিবরাত্রিতে। আর খুব বড় বড় হয়ে গেছিল, এখন হালকা হালকা গরম তো এখন এ চোখে চোখে দেখো এত হাওয়া হচ্ছে, চোখের মধ্যে পাতা পড়ছে নিম পাতার, এত হাওয়াতে সেরুর চোখে। একদিকে হাওয়া হয়েছে ভালো হয়েছে, লোমগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, আমাদের পরিষ্কার করতে হচ্ছে না। বাবা কি সাজুগুজু হচ্ছে গো শেরু, বাবা সেগুলো সাজুগুজু করছে। আর গরম পড়েছে না, লোমগুলোর জন্য খুব অসুবিধা হচ্ছে, একটু ঘুমাতে চাচ্ছে না এখন, উঠে পড়ে। শীতে যে ঘুমটা, আরও গরমে যে কি হবে, একদমই মানে হ্যাঁ নাড়ামুন্ডু করে দিতে হবে, খুব কষ্ট হয় গরমে। হ্যাঁ স্নান টান সব কমপ্লিট হয়ে গেল। তো আজকে রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ারই করিনি, কেননা হয়নি সেরকম রান্নাবান্না। তো এইবার রুবুর রেসিপি হচ্ছে রুবু রেসিপি করছে, তো চলো দেখাই কি রেসিপি আর কি। রুবু কুকারে ভাত হয়েছে, কেননা আজকে তো এরপরে সেদ্ধ ভাত করব, তো সেই কারণে এটা সেদ্ধ চালের, এরপরে তো আতপ চালের করতে হবে। এখানে রুবুর রেসিপি হচ্ছে আলু ভাজা, ঘি দিয়ে আলু ভাজা দিয়ে রুবু আর রুবুর বাবা খাবে। স্যালাড হচ্ছে। ও স্যালাড কাটছিস? ও স্যালাড রুবু কাটবে, এখনো হয়নি, অনেকটা বাজে কিন্তু আমাকে সেই করতেই দিবে না, ও আলু ভাজবে। অনেক ধরনের আলু ভাজাই রুবু করতে চেয়েছিল, কি কি জানি রুবু, সেই তোমার চিপস, নালে মুচমুচা, নালে ফ্রেঞ্চ ফ্রাই, সেগুলোকে রুবু তো তেলে ভাজা খাওয়ার মাস্টার জানো। এই যে এখন একটু কমিয়ে দে, এখন এই যে এইরকম আলু ভাজাটা হচ্ছে আর কি। বন্ধুরা উপাসী মানুষের জন্য নিয়ে যাচ্ছি শাকালু, একদম মানে সেই শরবত, দেখলা এনে বাবাই, এত উপাস থাকা যাবে না, অন্ধকার ঘরটায় লাইট জ্বালা নেই, এনে এনে দিতে হচ্ছে, এতক্ষণ হইলে বাপরে কত খাওয়ার যে হয়ে যেত। খাচ্ছে।
হ্যাঁ বন্ধুরা, পুজো তো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এখন একটু লাল চা আর টোস্টের প্যাকেট নিয়ে বসেছি। তার মানে এতগুলা টোস্ট খাবো না, দু একটা খেয়ে রেখে দেব। তারপরে তো ওই যে সেদ্ধ ভাত বসাবো, তাহলে উপোসের পরে এটা খেয়ে নিই। প্রচন্ড গরম। এখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দেখুক সবাই। ঠিক আছে। দেখো এই যে রাত্রিবেলায় সেদ্ধ ভাত খাবো, এই জন্য গোবিন্দভোগের চাল নিয়েছি। আর এখানে সমস্ত সেদ্ধগুলো কাটা আছে, শিম, গাজর, তারপরে মিষ্টি কুমড়ো, স্কোয়াশ, বেগুন, আলু সব কিছুই আছে। তাহলে বন্ধুরা, সেই সকাল থেকে ওরা খেলা দেখছে, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তাহলে ভিডিওটা এখন শেষ করে দিই। এখন এই সেদ্ধ ভাতটা রান্না করব, এটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তাহলে ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস লিখতে ভুলো না, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা আবারও শেষে বলছি, মহাশিবরাত্রি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে শিবরাত্রি কাটাও। তাহলে রাখছি, আগামীকাল আবার দেখা হবে। যে খেলা হচ্ছে জন্য আর কি কথা হচ্ছে। তাহলে আসছি।